نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر إلى آخر الآية প্রিয় হাজিরিন, বছর পরিক্রমায় আবার কুরবানি আমাদের সামনে সমাগত। আগামী 10ই জিলহজ অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। কুরবানি আরবি শব্দ কুরবান থেকে উদ্গত। এর অর্থ নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া। শরিয়াতের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাহ করাকে। আর কুরবানি এজন্যই বলা হয় যে এর দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। কুরবানির প্রথা মানব জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল। কাবিলের কুরবানির মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের এই কুরবানির কাহিনী কোরআনুল কারীমে বিশদভাবে বর্ণনা করেছেন এবং প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা উম্মতের নিকট যথাযথভাবে বর্ণনা করার নির্দেশ দিয়েছেন। প্রিয় হাজিরিন, আসুন জেনে নেওয়া যাক কাবিলের কুরবানির ইতিহাস। বর্ণিত আছে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ায় আগমন করেন এবং সন্তান প্রজনন ও বংশ বিস্তার আরম্ভ করেন, তখন প্রতি বছর প্রতি গর্ভ থেকে একটি পুত্র একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করত। তখন আদম আলাইহিস সালাম এর সন্তান ব্যতীত যেহেতু অন্য কোনো মানুষই ছিল না, তাই আল্লাহ তাআলা উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আলাইহিস সালামের শরীয়তে বিশেষভাবে এ নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদরা ভাই বোন বলে গণ্য হবে এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে। পক্ষান্তরে পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী ভাইয়ের জন্য সহোদরা বোন বলে গণ্য হবে না। একইভাবে প্রথম গর্ভে জন্মগ্রহণকারী পুত্রের জন্য পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা সহোদরা বোন বলেও গণ্য হবে না। বিধায় এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বৈধ হবে। কিন্তু ঘটনাক্রমে কাবিলের সহোদরা বোন ছিল পরমা সুন্দরী এবং হাবিলের সহজাত বোন ছিল কুশ্রী ও পদাকার। বিবাহের সময় হলে নিয়ম অনুযায়ী হাবিলের যমজ কুশ্রী কন্যা কাবিলের ভাগে পড়ে। এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে যায় এবং সে জেদ ধরে যে আমার যমজ বোনকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম তার শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিলের আবদার প্রত্যাখ্যান করবেন এবং উভয়ের মতভেদ দূর করার জন্য বললেন, তোমরা উভয়ে আল্লাহর জন্য নিজ নিজ কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে সেই উক্ত কন্যাকে বিয়ে করবে। তৎকালে কুরবানি গৃহীত হওয়ার আলামত ছিল আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে কুরবানিকে জ্বালিয়ে ছাই করে দিত, আবার ওই আগুন গায়েব হয়ে যেত। আর যে কুরবানিকে আগুন স্পর্শ করত না বা জ্বালিয়ে বশীভূত করত না তা প্রত্যাখ্যান বলে মনে করা হতো। হাবিল ভেড়া ইত্যাদি পশুপালন করত, তাই সে একটি উন্নত মানের দুম্বা বা ভেড়া কুরবানির জন্য পেশ করল। আর কাবিল কৃষি কাজ করত, তাই সে কিছু শস্য বা গম ইত্যাদি পেশ করল। আসমান থেকে নিয়ম অনুযায়ী অগ্নিশিখা নেমে এলো। সূরাতুল মায়েদার 27 থেকে 31 আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান। ঈদ কররাবা কুরবানান, যখন তারা উভয়ে কুরবানি করেছিল, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তখন তাদের একজনের কুরবানি কবুল হলো। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার,
আর অপরজনের কুরবানি কবুল হলো না। ক্বালা লাআকতুলান্নাক, তখন তার এক ভাই বলল, অর্থাৎ যার কুরবানি কবুল হলো না, কাবিল, তখন সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তখন ছোট ভাই হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ ধর্মবিরোধীদের পক্ষ থেকেই তা কবুল করে থাকেন। তার ছোট ভাই আরো বলল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে কখনোই হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তার কারণ হচ্ছে নিশ্চয় আমি বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি, আমি চাই যে আমার পাপ এবং তোমার পাপ, ওয়া ইসমুকা, তোমার পাপ, ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি নিজের মাথায় চাপিয়ে নাও এবং তুমি জাহান্নামবাসী হও। ওয়াদালিকা জাযাউজ জালিমিন, আর এটাই জালিমদের কর্মফল। ইন্নী উরিদু, এবং হাবিলের কুরবানির পশুটি জ্বালিয়ে দিয়ে আবার আগুনটি গায়েব হয়ে গেল। আর কাবিলের কুরবানি যেমন ছিল তেমন জমিনে পড়ে রইল। এই অকৃতকার্যতাই তার ক্ষোভ দুঃখ বেড়ে গেল এবং আত্মসংবরণ করতে না পেরে সে ভাইকে প্রকাশ্যে বলে দিল, আমি তোমাকে খুন করব। হাবিল মার্জিত আকারে একটি নীতিগত কথা বললেন। তিনি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো কেবল খোদাভীরু ও পরহেজগারদের কর্মই গ্রহণ করেন। কুরআনে কুরবানির বস্তু বা জন্তু মুখ্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। কুরবানির এ কাহিনী আল্লাহ তাআলা কবুল। ইন্নী উরিদু, আমি চাই, আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, তুমি আমার পাপ ও তোমার পাপ তুমি তোমার মাথায় করে নাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, এরপর তুমি জাহান্নামে হয়ে যাও। ওয়াদালিকা জাযাউজ জালিমিন, আর এটাই জালিমদের কর্মফল। ফাতাওয়াআত লাহু নাফসুহু, তারপর তার অন্তর তাকে ভাইকে খুন করতে প্ররোচিত করল। অনন্তর সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। হত্যা করার পর হাবিল সে তো হত্যা হয়ে গেল, শহীদ হয়ে গেল, কিন্তু কাবিল হত্যার পর সে খুব বিচলিত হলো। ভাই, আমার ভাই তো জ্ঞান হারিয়ে ফেলেছে, কথা বলতে পারে না, শ্বাসও নিতে পারে না, আমার ভাইয়ের অবস্থা কি হবে? বিভিন্ন ইতিহাসের কিতাবে এসেছে তখন এই হাবিল নিহত ব্যক্তিকে তার ভাই কাবিল ঘাড়ে করে, নিজ ঘাড়ে করে কখনো এই জঙ্গলে, কখনো ওই জঙ্গলে, কখনো এই মরুপ্রান্তে, কখনো ওই মরুপ্রান্তে বিভিন্ন জায়গায় ছুটতে লাগলো আর আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, ভাই, আমার ভাইয়ের অবস্থা কি হবে? যখন এভাবে সে ছোটাছুটি করছিল তখন এই অবস্থা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে একটি দেহকে দাফন করতে হয় সেটা শিক্ষা দেওয়ার জন্য একটি কাক পাঠালেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন। সেই কাক মাটি খুঁড়ছিল, কাইফা ইওয়ারি সাওআতা আখি, যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভাইয়ের মৃতদেহ কিভাবে আবৃত করবে। ক্বালা ইয়া ওয়াইলাতা, তখন সে আফসোস করতে লাগলো, হায় আমার আফসোস, আজাজতু, আমি এতই অক্ষম হয়ে গেলাম, আন আকুনা মিথলা হাযাল গুরাবি, যে এই কাকের মতো আমি হতে পারলাম না। ফাওয়ারিয়া সাওআতা আখি, আমার ভাইকে আমি এইভাবে দাফন করে দিব। ফাআসবাহা মিনান নাদিমিন, অতঃপর সে নিজেকে আফসোস করতে লাগলো, সে নিজেকে ধিক্কৃত করতে লাগলো। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কাক পাঠিয়েছিলেন, তার মূল দৃষ্টান্ত এমন যে একটি কাক আরেকটি কাকের সাথে ঠোকরা ঠোকরি করতে করতে একটি কাক মারা গেল,
মারা যাওয়ার পর সেই জীবিত কাকটি মৃত কাকের জন্য মাটি খুঁড়ে সেখানে দাফন করে দিল। এটা দেখার পর তার ভাই আফসোস করে বলতে লাগলো, ভাই এই মুষ্টুকু আমার হলো না। আসবাহা মিনান নাদিমিন, সে এটা দেখে নিজেকে অনুতপ্ত করতে লাগলো, সে খুবই লজ্জিত হলো। প্রিয় হাজিরিন, এটা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানির ইতিহাস এবং সর্বপ্রথম কুরবানির ক্ষেত্রে এই ঘটনাই ঘটে থাকে।